হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এটা হচ্ছে আমাদের ওখানে একটা ছোট্ট একটা অনুষ্ঠান, সাঁওতাল সিধু কানুকে নিয়ে একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। তো বন্ধুরা, আপনারা জানেন ভারতের স্বাধীনতা সংগ্রামে মঙ্গল পাণ্ডে সিপাহী বিদ্রোহ আগেও একটা গণবিদ্রোহ হয়েছিল, সেটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহ। সেই বীরগাথার নায়ক ছিলেন দুই ভাই সিধু ও কানু মুর্মু। 1850 সালে সাঁওতাল বিদ্রোহ নামে পরিচিত। কারা ছিল এই সিধু কানু? সিধু কানু চাঁদ ভৈরব, এই যে চার ভাই ছিল ঝাড়খণ্ডের ভগ্নডিহি গ্রামের বাসিন্দা। তারা কিন্তু সাঁওতাল সম্প্রদায়ের নির্ভীক নেতা। বিদ্রোহের কারণ কী ছিল? ব্রিটিশ আমলে ইংরেজরা সাঁওতাল জমি কেড়ে নিচ্ছিল, আর জমিদার মহাজনরা তাদের উপর চরম অত্যাচার চালাচ্ছিল। চড়া সুদে ঋণ জড়িয়ে সাঁওতালদের কৃতদাস বানিয়ে রাখছিল। তো এই কৃতদাস থেকে মুক্তি পাওয়ার জন্য সিধু কানু নামে ভগ্নাডিহি গ্রামের দুই বাসিন্দা 30,000 সাঁওতাল মানুষ জমায়েত করে সিধু কানু ঘোষণা করেন যে আমাদের উপর কোনো ব্রিটিশ বা মহাজনের হুকুম চলবে না, এবার আমরা নিজেদের রাজত্ব কায়েম হবে। তীর ধনুক বনাম বন্দুকের লড়াই চলে। ইংরেজরা আধুনিক হাতিয়ার নিয়েও কিন্তু সাঁওতালদের কাছে টিকতে পারেনি। এর ফলে ব্রিটিশদের পায়ের তলা থেকে মাটি কেঁপে উঠেছিল। এর ফলে সিধু কানু অবশেষে দীর্ঘ লড়াইয়ের পর ব্রিটিশরা ছলচতুরি করে তাদের ধরা পড়ে যায় এবং গাছের ডালে তাদেরকে দুজনকে ফাঁসি দিয়ে দেওয়া হয়। তারা মারা গেলেও কিন্তু বৃথা যায়নি তাদের লড়াই। ব্রিটিশ সরকার বাধ্য হয়ে সাঁওতালদের জন্য একটা আলাদা আইন তৈরি করে দিয়েছিল। সাঁওতাল পারাগান্স ট্যানাসি অ্যাক্ট তৈরি করেছিল। এর অ্যাক্টের সাঁওতালদের জমি ফিরিয়ে দিতে বাধ্য হয়েছিল। সিধু কানু শুধু বিদ্রোহের নাম নয়, তারা হলো অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানোর প্রতীক। তাই 30শে জুন দিনটিতে সারা দেশে হুল দিবস হিসেবে পালন করা হয় এই দুই নেতাকে স্যালিউট করার জন্য। তাই 30শে জুনের দিন আমাদের বাঁকুড়াতে এরকম একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল, যেখানে সাঁওতাল আদিবাসীরা তাকে হুল দিবস হিসাবে এটাকে উদযাপন করেছিল। খুব সুন্দর একটা অনুষ্ঠান তারা করেছিল দেশের এই বীর নেতাদের জন্য। তো আমি তোমাদেরকে পুরো কাহিনিটাও শোনালাম, তার সাথে সাথে আমাদের কীভাবে পালন হলো সেটাও দেখালাম।